দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি কি বলছে এবং এই নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দীর্ঘ 17 বছর পর বিএনপি কিন্তু একটি ভূমিধস বিজয় পেয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির যেই নির্বাচনী পরিচালনা কমিটি রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জনগণকে সেই জন্য ধন্যবাদ জানানো হয়েছে এবং যেহেতু একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে আসলে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণেই তারা কাজ করবেন। আমরা কিন্তু এই মুহূর্তে বিএনপির যে গুলশান কার্যালয় সেখানে রয়েছি এবং ভেতরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি রয়েছেন এবং এছাড়াও কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসছেন, আলাপ আলোচনা করছেন। আমরা যেটি জানতে পারছি, যেহেতু সরকার গঠন হবে, নতুন নবনির্বাচিত যারা সরকার রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন, সেই বিষয়ে আসলে ভেতরে আলোচনা হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ পরে এখানে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে, গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। আমরা যেটি দেখেছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ভেতরে রয়েছেন এবং বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আসছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। এছাড়াও কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে আসলে এই বিজয় সেটি কিন্তু আসলে জনগণের বিজয়, কারণ জনগণের এই দীর্ঘ যে লড়াই সংগ্রাম 17 বছর জনগণ বিএনপির সাথে ছিল এবং তিনি কিন্তু বলছিলেন যে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণেই তারা কাজ করবে। সেই সাথে তিনি বলেছেন যে বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে বিএনপিকে এবং বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্র কিন্তু বিএনপিকে স্বাগত জানিয়েছে এবং সেটি বলছেন যে বিদেশিদের কাছেও এই যে নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে এবং এখন কিন্তু আসলে মূলত ক্ষণ গণনা, কবে আসলে এই নবনির্বাচিত যে সরকার বিএনপির যে সরকার তারা কবে আসলে শপথ গ্রহণ করবেন। এবং সালাউদ্দিন আহমেদ যেটি আসলে বলছিলেন যে শুধুমাত্র ভোট গ্রহণ নয়, ভোট দানের পর সেই ভোট পাহারা দিয়ে সেটি যে আসলে বিজয়, চূড়ান্ত বিজয় পর্যন্ত জনগণ ভোট কেন্দ্রে অপেক্ষা করে যে বিজয় ছিনিয়ে এনেছে সেই জন্য কিন্তু তিনি জনগণকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে তিনি যেটি বলেছেন বিএনপির যে 31 দফা রয়েছে সেটি কিন্তু বিএনপি বাস্তবায়নের জন্য কাজ করবে। সেই সাথে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছেন সেটিও বাস্তবায়নে বিএনপি কাজ করবে, এমনটাই কিন্তু তিনি আভাস দিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন যে তরুণ প্রজন্ম, আপনি জানেন যে এবারে নির্বাচনে কিন্তু একটি উল্লেখ সংখ্যাযোগ্য ভোটার ছিল আসলে তরুণ ভোটার এবং প্রথম ভোটার, এবং সেই প্রথম ভোটারদের যে প্রত্যাশা সেটি পূরণে বিএনপি কাজ করবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। সেই সাথে গত 17 বছরের বিএনপির যে রাজপথের আন্দোলন সেখানে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন। সেই সাথে 24-এর যে গণ অভ্যুত্থান সেখানে যারা শহীদ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ সেটি বিনির্মাণের বিএনপি কাজ করবে এমনটাই তিনি আসলে জানিয়েছেন। সেই সাথে কিন্তু আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু এটিও বলেছেন যে একটি বাংলাদেশে কিন্তু একটি বড় ধরনের একটি মানুষের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা ছিল যে আসলে বিএনপি ক্ষমতায় আসলে যিনি পলাতক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা, তিনি কিন্তু সেটিও আসলে জানাচ্ছিলেন যে বিএনপি কিন্তু সেই বিষয়েও যে পররাষ্ট্র বিষয়ে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটিও কিন্তু তিনি জানিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং যেহেতু বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের মিছিল কিংবা আনন্দ শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ধরনের কিছু দেখিনি। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি গণমাধ্যমের সাথে কথা বলবেন তারা, তারপর আমরা আরো বিস্তারিত জানাবো। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির কার্যালয় গুলশান কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর।